মোবাইল গেমে আসক্ত হয়ে দেয় না অবসাদে আত্মহত্যা নার্সিং ছাত্রের। বর্তমান সময়ে মোবাইলে গেম খেলে কেউ কেউ করছে উপার্জন, আবার কেউ কেউ খোয়াচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। এবার গেম খেলে বিপুল টাকা ঋণ হয়ে পড়ার অবসাদে কলেজ হোস্টেলে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করার ঘটনা ঘটল মহিষাদলের ক্ষুদিরাম বোস কলেজ অফ ফার্মেসিতে। মৃত ছাত্রের নাম অভিজিৎ পাত্র, বয়স 22 বছর, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায়। অভিজিৎ কলেজে ব্যাচেলর অব ফিজিওথেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। এদিন হোস্টেলের অন্যান্য পড়ুয়ারা উঠে পড়লেও বেলা গড়িয়ে দুপুর হয়ে পড়লেও অভিজিৎকে দেখা যাচ্ছিল না। রুমে গিয়ে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি, ভেতর থেকে লক করা ছিল। পরে কলেজ কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখতে পায় সিলিং ফ্যানে গলায় কাপড় জড়ানো অবস্থায় ঝুলছে। খবর দেওয়া হয় মহিষাদল থানায়। মহিষাদল থানার পুলিশ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রুম থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কলেজের হোস্টেল আবাসিক ছাত্র মৃদুল পাল জানিয়েছেন, আমি ওর থেকে জুনিয়র, পাশের রুমে থাকতাম। একটি দরকারের জন্য সকাল থেকে বেশ কয়েকবার ফোন করেও না পাওয়ায় নিরাপত্তা রক্ষীকে বিষয়টি জানায়। তারপর জানতে পারি রুমের মধ্যে আত্মহত্যা করেছে। শুনে খুব খারাপ লাগছে। নিরাপত্তা রক্ষী সুমন্ততে জানালেন, বেলা 11:30টার পরেও অভিজিৎকে যোগাযোগ করা যাচ্ছিল না। রুমে গিয়ে ডাকাডাকি করি, তাতেও সাড়া না মেলায় কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে দরজা ভেঙে ঢুকতেই দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মহিষাদল থানার ওসি নারুগোপাল বিশ্বাস জানালেন, ঘটনার খবর পেয়ে আধিকারিকদের পাঠায়। দেহ উদ্ধার করা হয়। রুম থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে। বিকেল 4:30 পর্যন্ত কোনো অভিযোগ জমা হয়নি। আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছি। সকালবেলা আমার একটু দরকার ছিল, সেই জন্য আমি কল করেছিলাম। 3-4বার কল করেছি দরকার ছিল বলে। এবার আমি কলে পাইনি, দিতে সিকিউরিটি ছিল, সিকিউরিটিকে কল করে বললাম যে তুমি গিয়ে রুমের দরজাটি ধাক্কাও, যদি ধরে তাহলে আমাকে কল করতে হলো। 3-4বার কল করেছে, পাইনি। তারপরে ভেঙে দেখে ওই রকম অবস্থা। তোমরা কি একই হোস্টেলে থাকো? একই হসপিটাল। তুমি ও কোন রুমে থাকে, তুমি কোন রুমে থাকো? পাশের রুমে থাকে। ওর সঙ্গে তোমার বন্ধুত্ব কেমন? আমার সাথে তেমন কথা হতো না, কারণ উনি সিনিয়র ছিল, আমি জুনিয়র ছিলাম। কি মনে হয় এখানে জানা নেই, জানলে অবশ্যই বলবো, জানা নেই। ওর থেকে কোনো প্রেম বা ড্রিম ইলেভেন এই ধরনের আছে? ওরকম কিছু আমার জানা নেই, মানে আমাদের তো কোনো ধরনের কথা হতো না। বলছে একটা ড্রিম ইলেভেনের একটা উঠে আসছে, সেটাই বিষয়টা কি? জানি না, আমাদের মানে সত্যি কথা বলতে কি, উনি সিনিয়র ছিল, আমি জুনিয়র ছিলাম, তো আমাদের সাথে তেমন কথা হতো না। এবার আমি জানবো কি করে, আমাকে তো কিছু বলেনি সত্যি কথা বলতে। কয়দিন কিছু কি মন মরাটা ছিল মনে হচ্ছে দেখি? না, আজকে সকালবেলায় কথা বলে গেছিলাম, জিজ্ঞাসা হয়েছে কলেজ যাবে না। হ্যাঁ। তোর নাম? আমার নাম মৃদুল পাল। দেখুন, অ্যাকচুয়াল আমি তো জানতে পারছিলাম না, কিন্তু হয়েছে যে আমাদের স্টুডেন্ট আছে মৃদুল পাল, সে তোমার আমাকে বললো যে অভিজিৎ পাত্রের রুমে যাও। তখন গিয়েছিলাম আমি। তখন দেখি যে তোমার বারে বারে রুমটাকে নক করেছিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ফোন করলাম, ফোন তুলছিল না। পাশের একজন ছিল, তাকে ডাকলাম, সেও তোমার দরজা নক করেছিল কিন্তু খুলেনি। তারপরে 2-3 জনকে ডাকার পর দরজাটা যখন ভেঙে দেওয়া হয়, তারপরে তোমার জানা যায় যে সে তোমার একটা পাখায় গামছা বেঁধে হ্যাঙ্গিং করে সুইসাইড করে নিয়েছে। তখন আমি ছুটে গিয়ে আমি ধরলাম, ধরে তুললাম, আর সে তার ইয়েটা খুললো, মানে তার গামছা ফাঁসটা খুললো। খোলার পরে তারপর নামানো হলো। নামানোর পর আমি অথরিটি মিহিরবাবুকে বললাম। মিহিরবাবু সমস্ত স্টাফদের নিয়ে এইচওডিকে নিয়ে এলেন। আসার পর তারপরে সব কিছু হলো। ডাক্তারবাবু এলো, ডাক্তারবাবু আসার পর বলল যে তোমার উনি স্টুডেন্টটা মারা গিয়েছে। তারপরে পুলিশকে ডাকা হলো, পুলিশ আসার পর তদন্ত করা হলো, মানে ফার্স্ট যেটা নিয়ে। তারপরে হচ্ছে যে স্টুডেন্টকে নার্সে এতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যাওয়া হলো। তারপরে এই বাকিটা। উনি ওই স্টুডেন্ট, উনি কোন ক্লাসে পড়তেন? স্টুডেন্ট সম্ভবত ফার্স্ট ইয়ারে বলে মনে হচ্ছে, আমার সঠিক জানা নেই কোন ইয়ারে, কারণ আমরা ওগুলো এত ইনফরমেশন আমরা রাখি না। স্টুডেন্টদের এত ইনফরমেশন রাখার আমাদের পারমিশন নেই, সেহেতু আমরা রাখি না, এটি হচ্ছে কথা। বাড়ি কোথায় জানেন? না, ওনাদের বাড়ি কোথায় আমার জানা নেই। কি মনে হচ্ছে হঠাৎ করে কেন সুসাইড করতে গেলেন? দেখুন, আমরা তো বলতে পারছি না সঠিক ঠিকঠাক, তবুও যতটুকু জানা গিয়েছে নাকি ওই ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেল এইসব খেলতে গিয়ে সেখানে অনেক ঋণ হয়ে যাওয়ার ফলে সেই সেই ঋণগ্রস্ততার কারণে সম্ভবত সুইসাইড করে নিয়েছে। কিন্তু এটা আমি যতটুকু দেখেছি বা যতটুকু তদন্তে ধরা পড়েছে, এবং সেগুলো ও কার কত কি ধার আছে সেগুলো সব খাতায় লিখে লিখে রেখেছিল।
ছিল দেখেছে এবং সুইসাইড একটা নোট দিয়েছে, এইগুলো জানা গিয়েছে আপাতত। সুসাইড নোটে কি লিখেছে? সুইসাইড নোটে কি লিখেছে সেইটার ব্যাপারে আমরা বলতে পারছি না, কেননা অ্যাকচুয়াল সুইসাইড নোটটাকে পড়া হয়নি, আর আমরা ওটাকে তুলে রাখিনি বা ওটাকে আমরা কপি করে রাখিনি, হচ্ছে কথা। তো সেবারে আমরা বলতে পারবো না। আপনাকে যে ফোন করেছিল সে কি ওর বন্ধু হয়? সে আর বন্ধু হয় অ্যাকচুয়ালি। একই রুমে থাকতো না? না না, সে অন্য রুমে থাকতো। ও রুমে যে থাকতো সে ক্লাসে গিয়েছিল, সে একটা হয়তো আমাদেরকে ট্রেনিং হয় সেখানে হয়তো গিয়েছিল এবং তার সঙ্গে বাকি 2-3 জন গিয়েছিল। এবার যে গিয়েছিল তার যে আমাকে বলেছিল, সে তার মারফত আমি জানতে পারি, গিয়ে তারপরে আমি দরজাটাকে ভাঙার চেষ্টা করি আর 2-3 জন মিলে। আপনার নাম? আমার নাম সুমন্ত দে। P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।